হবে। তার মানে বিরোধী স্পেসটাতেও বিরোধীরা যতটা না সোচ্চার হতে পারছেন, তৃণমূল নিজেই সেই কাজটা করে দিচ্ছে। শিশির বাবু, প্রথমে একটা ক্লারিফিকেশন করে দিই। আমি মাত্র 3টে ইস্যুর ক্ষেত্রে 3টে বিন্দু রেখেছিলাম, আর আপনি দেখিয়ে দিলেন আমার স্টেট প্রেসিডেন্ট যে কথা বলছেন আর আমার কথার মধ্যে মেল নেই। ওনার একটা ইস্যু আপনি তুলেছেন, এটা একটু ঠিক না, প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি আসছি নেক্সট। এই যে মমতা ব্যানার্জি যে এখন বলা হলো, দেখো উনি বিরোধীর রোল রাখছেন, কি কি করা হবে, তুমি এটা করবে না ওটা করবে। মমতা ব্যানার্জি কি বলেছেন? সিন্ডিকেট করবে না। এবার বলছেন, আবার মনে করিয়ে দিই আপনাদের 2013 না 14 যে ওদের একটা ওই যে অ্যানুয়াল হয় না, কত জুলাই, 21শে জুলাই, তখন স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন সিন্ডিকেট করলে দল করবে না। একই জিনিস 2021-এ বলতে হচ্ছে কি? উনি জানেন না ওনার দলই সিন্ডিকেট করে, আর বারবার বলছেন এই কথা। তাহলে পুলিশকে দিয়ে ধরাচ্ছেন না কেন? পুলিশ তো আপনার হাতে না, বউ শুধু বলা এটা করবে না ওটা। আচ্ছা, এদেরই নেতারা বলছে আমরা যে পুরনো পঞ্চায়েতে ভুল করেছিলাম, ভোট করতে দিইনি, এইবার ওই ভুল কেউ এই কথা বলেনি, স্বীকার করছে তো। আরে যিনি পঞ্চায়েতে এভাবে ভোট করেছিলেন তিনি আজকে আপনার দলের বিরোধী দলনেতা না। অনুব্রত মণ্ডল অনুতাপ প্রকাশ করেছেন পঞ্চায়েত ভোটে যেভাবে অভিযোগ উঠেছে যে ভোট হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতা, তাতে অনুতপ্ত অনুব্রত। এবার আপনি যদি স্টুডিওতে অন্য কথা বলেন তাহলে ডিফার করবেন আপনি আপনার দলের। যারা মুর্শিদাবাদ মালদায় নির্বাচনের দায়িত্বে ছিলেন, তিনি আজকে পশ্চিমবঙ্গের লোডশেডিং এমএলএ, বিরোধী দলনেতা, তিনি নির্বাচন করিয়েছিলেন বিরোধীদের কণ্ঠস্বরকে দমন করে। আর আপনি যে অনুব্রত মণ্ডলের কথা বলছেন, সারা রাজ্য জুড়ে ফাইন, উনি বিজেপিতে যাবেন নিশ্চয়ই জানা ছিল না সেই সময়, আপনারা আটকাননি, আপনারা আটকাননি দলের নেতাকে। অবশ্যই অ্যাপ্রুভাল ছিল। আজকে আমার দলের সাধারণ সম্পাদক দলের কর্মী প্রার্থীদের নির্দেশ দিতে পারেন যে কোথাও যদি বলপূর্বক ভোট করানো হয় তাকে দল থেকে বার করে দেওয়া হবে। তৃণমূল দলটা এরকম একটা দল যারা প্রকাশ্যে দাঁড়িয়ে গতকালের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনে নি, তারপর আবার আলোচনা শুনুন সিন্ডিকেট নিয়ে। আমার এলাকায় কে ঘর বাড়ি করবে, আমাকে এত দিতে হবে তবে আমি ঘরটা করতে দেবো, এটা হবে না। আস্তে আস্তে অনলাইনে চলে যেতে হবে, পুরো অনলাইনে কাজগুলো করতে হবে। এখন তো অনলাইনে অ্যাপ্লিকেশনও হয়ে গেছে, বাড়ির পারমিশন অনলাইনে হয়ে গেছে, যে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনি বাড়ির পারমিশন পেয়ে যাবেন। আগামী দিনে আমি চাই ইন্ডাস্ট্রির জন্য, বাড়ির জন্য আপনার জল দরকার, আপনার আলো দরকার, আপনার যা দরকার বাড়ি তৈরি করা দরকার, অনলাইনে চাইবেন 7 দিনের মধ্যে পারমিশন দেবেন, এটা আমি চাই। হ্যাঁ, সুমনদা কিছু বলতে চান দ্রুত? একটাই কথা বলতে চাইছি, উনি কথাগুলো খুব সুন্দরভাবে বলেছেন। নির্বাচনের আগে খুব মানুষ খুব ভালোভাবে হয়তো অ্যাকসেপ্ট করবেন ওনার কথাটা, কিন্তু যারা মঞ্চে ওখানে বসে রয়েছেন তার মধ্যে এমনও একজন রয়েছেন বিধায়ক, সদ্য নির্বাচিত 2021 সালের বিধায়ক। আমি জানি তিনি তার অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের নির্মাণকারীদের নাম করে কথা কেন বলবো? ভাষা কথা না, ওখানে একজন তার অঞ্চলের নির্মাণকারীদের ডেকে বলছে যে নির্মাণ কাজ শুরু করার আগে আমার সঙ্গে দেখা হবে, আমার সঙ্গে করতে দাও সুদীপ প্লিজ। নির্মাণকারীদের ডেকে বলছেন কোন নতুন নির্মাণ কার্য শুরু করার আগে আমার সঙ্গে। আমরা রাস্তায় থাকি, অবশ্যই আমরা জানতে পারি, লোকে এসে গল্প করে। সেই জন্য বক্তব্য আমার একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান দলের কংগ্রেসের মৃত্যুর জন্য গল্প নিয়ে নয়, গল্প নিয়ে আলোচনা করে লাভ নেই।
না না সুমন না, গল্প নিয়ে আলোচনা করে লাভ কি? আপনি লোকে গল্প করে ফাইন, ফ্যাক্ট হলে তো তার প্রমাণ। আপনার কাছে ভিডিও থাকলে আপনি দেখান না। আই এম কনক্লুডিং। আরে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে নিজের মেয়েকে খুন করেছেন, আমার কাছে এসে গল্প করেছেন। পৌরসভা আমি বলবো আপনাকে গল্প করতে। আরে পৌরসভা নির্বাচন বলেই তো বলছি, অধীর চৌধুরীকে বলুন আগে মুর্শিদাবাদে একটা সিট জিততে, তারপরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফাঁকা হয়ে গেছে। কংগ্রেসের হাত মানুষ মুর্শিদাবাদে আলোচনা করার মতো বলুন নির্বাচন করুন আগে মুর্শিদাবাদে একটা ওয়ার্ডে আপনারা সময় নষ্ট করছেন, প্লিজ বলতে দিল না প্লিজ এবার শেষ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন এই কথাগুলো ওনার দলের গ্রাসরুটে যারা যেসব নেতৃত্ব বা কর্মীরা আছে তারা কর্ণপাত করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশাসন না, আমার ঠিক এখানেই প্রশ্ন। বেশ, সুদীপ বারবার কেন বলতে হচ্ছে? সত্যিই তো শিশির বাবু যা বলেন একদম। আরে সুমন না, আমার কাজ প্রশ্ন করা আপনার নয়, আপনি বলেছেন এনাফ। কেন বারবার রিপিট করতে হচ্ছে সুদীপ? উনি বারবার রিপিট করেননি, উনি একটা জায়গায় উনি যেটা বলেছেন যে ওনার ওয়ার্ডের উনি কাউকে একজনকে টিকিট দেননি, সেটার ব্যাখ্যায় আসতে গিয়ে উনি বললেন যে একটা রাস্তা খারাপ, একটা আলো খারাপ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের এটা দায়িত্ব রাস্তা আলো জল মানুষকে পৌঁছে দিতে হবে। সুদীপ, উনি ওনার তো সদিচ্ছার অভাব নেই, উনি নিজে বলছেন এটা নজিরবিহীন যে কাটমারি ফেরত দিয়ে যান যারা নিয়েছেন। সত্যি উনি সৎ, ওনার কিন্তু এই সুমনদা 2021 সালের নির্বাচনে আরে আপনারা খারাপ নয়, কিন্তু আপনারা এইটা যতবার বলছেন তার মানে ততবার প্রমাণিত হচ্ছে বিষয়টা আছে। বিজেপি ভোগকে হাজার, এটা প্রমাণ হয়ে গেছে। যতবার এগুলো উনি বলছেন ততবার প্রমাণিত হচ্ছে বিষয়টার অস্তিত্ব আছে, এটা তো মানবে। 2021 সালে উনি কাটমানির কথা কোথাও বলেননি, আছে কি নেই আমপানের পর উনি বলেননি, আমপানের পর বলেননি। 2021 সালের এই কাটমানি নিয়ে আপনারা যারা একসাথে শোরগোল করেছিলেন সেই প্রশ্নের জবাব 2021 সালের মে মাসে আপনারা পেয়েছেন। কংগ্রেসের হাতটা কেটে সিরিয়ালে দ্রুত ধরুন, বলুন না। মূল কথাটা কি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি বলছে যে শীর্ষ নেতৃত্বের অনুপ্রেরণায় অনুতপ্ত এবং পার্টির প্রতি অনুব্রত মণ্ডল পার্টির নির্দেশ অনুসরণ করে চলবেন, এটাই তো তৃণমূলের বক্তব্য। অনেকগুলো অনু আছে এর মধ্যে, কিন্তু অন্য দিকটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে কর্পোরেশন ইলেকশন করছেন না শুভময়দা, কিন্তু মন্তব্য করেছেন চলে যাচ্ছেন। ভোট হবে তখন আমরা বেসিক কালচার, আরে বেসিক কালচার না, নিজেদের কথা শুনতে দেবেন না, কাউকে বলতে দেবেন। সময় শেষ করুন। তৃণমূল কংগ্রেস একটা ভালো ভোট করার কথা বলছে, অর্থাৎ এটা থেকে পরিষ্কার তারা বলছে যে আগের অনেকগুলো ভোট ভালো হয়নি। মুশকিল হলো বিরোধীরা এই জায়গাটা নিতে পারছে না, উল্টে তৃণমূল কংগ্রেস অনুতপ্ত এটা দেখিয়ে মানুষের ভোট যদি বেশি পেয়ে যায় এবং সেই নির্বাচনী কৌশল যদি কাজ করে, সেটা কিন্তু বিরোধী পক্ষের ব্যর্থতা। তৃণমূল তো আর তাদের জায়গা ছেড়ে দেবে না। সুতরাং এই নির্বাচনে কিন্তু বিরোধী পক্ষকে যতটা জায়গা নেয়ার, যতটা আন্দোলনে নামার, যে প্রতিশ্রুতি দেওয়ার মানুষের কাছে করা উচিত ছিল, মনে হচ্ছে না ততটা হয়েছে। ফলের জন্য অপেক্ষা করতে হবে। একেবারে এটাই তো মোদ্দা প্রশ্ন, যে কোথাও বিরোধীরা কি ততটা তেড়ে ফুড়ে যেতে ব্যর্থ? 2021-এর সেটব্যাক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিরোধীরা। এই প্রশ্নের সঙ্গে একটা ছোট ব্রেকে যাব, 2 মিনিট পর আপনাদের দেখাবো বিরোধীদের হাতে নতুন অস্ত্র হলেও হতে পারে, যদিও প্রচারের আর সময় নেই। কোর্ট বলছে, যা ইঙ্গিত দিচ্ছে, বলছে না, কোর্টের ডিভিশন বেঞ্চ যা ইঙ্গিত দিচ্ছে তাতে এই পুরো নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কলকাতায় দেখা যেতেও পারে, এবং সিঙ্গুরে এক শুদ্ধিকরণ করেছে তৃণমূল। সব দেখাবো ব্রেকের পর। अब तो छोड़ भाई, ये विन ग्रिप की पकड़ है। SRMB विन ग्रिप सीमेंट